আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে আসলাম আমি একটা পাজেল গেম তোমাদের মাঝে। এর আগে হয়তো তোমরা অনেকেই এই গেমটা খেলেছো। না খেলে থাকলে তোমরা প্লে স্টোর থেকে এই গেমটি ডাউনলোড দিয়ে আমার মতো ট্রাই করতে পারো। আমি এই গেমটা অনেক দিন ধরেই খেলি। এই গেমটায় রেকর্ড করা খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। আগে অনেক বড় বড় স্কোর করা যেত, আর বর্তমান সময়ে গেমটা অনেক হার্ড হয়ে গেছে। এটা একটা ব্রেন গেম। এটা বড় ধরনের স্কোর করতে গেলে তোমাকে একটা নিয়ম মেনে খেলতে হবে। সবসময় ৩টা পাজেল দেয়, ৩টা পাজেল তোমাকে সুন্দর করে সাজাতে হবে, যেন পরবর্তী যে ধাপ আসে সেটা যেন তুমি সাজাতে পারো। না সাজাতে পারলে তুমি আউট হয়ে যাবে। মনে হয় গেমটা খুব সহজ, কিন্তু বড় স্কোর করার জন্য গেমটা খুব টাফ। অনেকেই ভাবে যে মনে হয় গেমটা অনেক সহজ, তাই বড় বড় স্কোর করা যায়। আসলে তেমন নয়। এই গেমটায় বড় স্কোর করতে হলে তোমাকে ঠান্ডা মাথায় খেলতে হবে এবং নিয়ম অনুসরণ করতে হবে। এই গেমটা ৪-৫টা ধাপ সুন্দরভাবে ফলো করলেই বা নিয়ম অনুসরণ করলেই তুমি হতে পারো ১ লাখের বেশি স্কোর করতে পারবে। নাইলে তুমি ৫,০০০, ১০,০০০-এর মধ্যেই গেম ওভার হয়ে যাবে। তুমি এর বেশি বড় স্কোর করতে পারবে না। প্রথমে হলো এই গেমটার ৩টা যে পাজেল দেয়, লক্ষ্য রাখতে হবে এই পাজেলগুলো যেন তুমি সাজাতে পারো। সাজানোর জন্য তোমাকে যথেষ্ট জায়গা রাখতে হবে, কারণ এটা ৫টা থেকে ৭টা ধাপে আসতে থাকে। প্রথমেই তোমাকে লক্ষ্য রাখতে হবে যে বড় যে বর্গাকার আছে ওটা যেন তুমি সাজাতে পারো। এর জন্য তোমাকে ভালো একটা স্পেস রাখতে হবে। তারপর রাখতে হবে তোমাকে যে সামুদ্রিকটা আসে ৬ সংখ্যার, ওইটাকে লক্ষ্য রাখতে হবে। না হলে তুমি খুব তাড়াতাড়ি আউট হয়ে যাবে। তারপর আসে আরেকটা লম্বা ৫ সংখ্যার, ওটার জন্য তোমাকে লম্বা স্পেস রাখতে হবে। তারপরে আসে যে ছোট যে বর্গটা আছে ৪ সংখ্যার, ওইটার দিকে লক্ষ্য রাখতে হবে যেন তোমার সুন্দর একটু জায়গা থাকে। তারপর আছে তোমার এই যে কোনাসগুলো, তারপর আছে যে এস এর মতো, ওটার জন্য। তারপর আছে টি এর মতো, তার জন্য তোমাকে জায়গা রাখতে হবে যেন তুমি সাজাতে পারো। এবং তোমাকে ভালো একটা স্পেস রাখতে হবে যেন পরবর্তী যে ৩টা যে তোমাকে পাজেল দেবে ওই ৩টা পাজেল যেন তুমি সুন্দরভাবে সাজাতে পারো। তাহলেই তোমাকে প্রতি ধাপে ধাপে তোমাকে কিছু পয়েন্ট দেবে। এই পয়েন্ট সংগ্রহ করতে হবে। এই পয়েন্ট দিয়ে তুমি তোমার স্কোর বড় করতে পারবে। সবসময় খেয়াল রাখবে যে তুমি ৩টা পাজেলের মধ্যে একটা স্কোর করার। একটা স্কোর না করলে তোমার থেকে ওই যে মাইনাস হয়ে যাবে যে সংখ্যা আছে, ওই যে কম্বো আছে, কম্বো গুলো তোমার কাছ থেকে মাইনাস হয়ে যাবে। দেখো আমার কম্বো অনেকগুলো হয়ে গেছে, ৩০টা হয়ে গেছে, এরপর ৩১টা হবে, তারপর আবার হবে ৩২টা। এই দেখো আমার ৩২টা হয়ে গেছে, তারপর ৩৩, ৩৪, ৩৫, এই হয়ে গেছে আমার আনবিয়াবেল। মানে আমার ওটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এবং আমাকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট দেবে। এই গেমটা আমি প্রায় ১ ঘন্টা ৪৭ মিনিট পর্যন্ত খেলেছি। তোমাদের জন্য মাত্র ৮ থেকে ১০ মিনিটের মধ্যে একটা ভিডিও নিয়ে এসেছি। ভাবতে পারো যে মনে হয় যে আমি এটা একটা এডিট করা ভিডিও। আসলে একটা এডিট করা ভিডিও। আমি এটা এডিট করেছি কারণ কেটে কেটে এডিট করেছি। একসাথে এই ভিডিওটা রাখা সম্ভব হয় নাই আমার কাছে। এর কারণ হলো এই ভিডিওটা আমি ১ ঘন্টা ৪৭ মিনিট ধরে খেলেছি। অনেকটা টাইম। এত বড় একটা ভিডিও দেওয়া যায় না ইউটিউবে। যার জন্য আমি তোমাকে ১০-১৫ মিনিটের মধ্যে একটা ভিডিও আনতেছি, যাতে আমি কতগুলো স্কোর করেছি সেটা তোমাদের দেখাতে পারি। আমার স্কোরটা প্রায়, এর আগে একটা ভিডিও আমি ছেড়েছি সেটায় আমার ৩ লাখ প্লাস স্কোর ছিল। দেখি এই ভিডিওটা আমি কতগুলো স্কোর করতে পারি। আমি তোমাদের বলবো না, একবারে শেষে বলবো যে আমি আমার ওই হাইয়েস্ট। আমি একটা কথা বলি যে আমি আমার রেকর্ড ভেঙেছি। তা ভাবতে পারো যে আমি কতগুলো স্কোর করেছি। আগের স্কোরটা ছিল আমার ৩,০৩,১৩৪। চেষ্টা করছি আমার এই রেকর্ডটা ভাঙার জন্য। ঠিক ৮ দিন পরে আমি আমার এই রেকর্ডটা আবার ব্রেক করেছি। আমি এই গেমটা প্রতিদিনই খেলি। এই গেমটা তোমার খেললে তোমার মাথার যে জ্ঞান আছে এটা বৃদ্ধির হওয়ার সম্ভাবনা আছে। কারণ এটা সাজানোর জন্য তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমার কাছে যে পাজেল আছে ওই পাজেল গুলো সাজাতেই হবে। পরে এর পরবর্তী যে আমার পাজেল আছে ওইগুলো তোমাকে সাজাতে হবে। এটা তোমার একটা মাথার ভিতরে কাজ করবে এবং
তোমার মাথার ব্রেনকে আরো সতেজ করে তুলবে। দেখো আমার কম্বো হয়ে গেছে কতগুলো। এখন আমার কম্বো হবে, আমার কম্বো হবে কত, দেখো আমি কত চেষ্টা করে সাজাতে আছি, সাজে না পরবর্তী সাজাতে হবে। আমার 54টা কম্বো হয়ে গেছে। একসাথে 54টা কম্বো বানানো খুব টাফ ব্যাপার, ভাবলেই অবাক হয়ে যায় আমি মাঝে মাঝে, কারণ এর আগে এতগুলো কম্বো একসাথে বানাতে পারিনি। এর আগে আমার কম্বো ছিল 42টি, সেটাই আমার স্কোর হয়েছিল 2,24,000। এর আগের স্কোর ছিল, এর আগে 8 দিন আগে আমি আমার স্কোরটা ব্রেক করি, 3,03,134-এ পৌঁছাই। আর এবার কততে আমি পৌঁছতে পারি সেটা চেষ্টা করতে আছি। আমার 2,21,000 হয়ে গেছে, এখন হয়ে গেছে 23,000, 26,000, 2 লাখ। এখন দেখি কত হয়, 2,26,000, 2,28,000। তোমরা সবাই দেখো, আমার এই ভিডিওটা বানাতে অনেকটাই সময় লেগেছে, কারণ এই ভিডিওটা কাটতে কাটতে কতগুলো যে কাটা লাগেছে সেটা বলার মতো না। কারণ আমি এই ভিডিওটা করার সময় আমি নিজেই অবাক হয়েছি যে এতগুলো স্কোর কিভাবে করতে পারবো না পারবো কিনা। সে চেষ্টায় আমি আজকে সফল হয়েছি। একটা সাধারণ গেম মনে হয়, কিন্তু এটা আসলে সাধারণ গেম নয়, এটা খুব ধৈর্যশীল একটা গেম। আর এই গেমটার পিছনে অনেক সময় দিতে হয়। এর আগেও আমার এই ইউটিউব চ্যানেলে অনেক গেমের ভিডিও আছে, কিন্তু এটাই হলো আমার একটা বেস্ট গেম প্লে, যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কারণ একটা একটা ইতিহাস তৈরি করে সেটাকে আবার ভাঙা কতটা আনন্দের সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো আমার স্কোর হয়ে গেছে 2,74,700+। এখন আমার স্কোর হয়ে গেছে 2,77,000। আর আমার কম্বো হয়ে গেছে কতগুলো একটু দেখো তোমরা সবাই। আমি সাজাতে পারি না, সাজাতে পারতাছি না, কারণ এর পরবর্তী দুটাকে আমার সাজাতে হবে। আমার 69টা কম্বো, ইয়েস! কতগুলো কম্বো হয়ে গেছে। পরেরটা সাজাতে আমাকে বড় স্কোর করতে হলে আমাকে অনেকগুলোই সাজাতে হয়। আর একটা সাজালাম, দেখো আবার সাজিয়েছি। দেখছো কিভাবে এটা সাজাতে হয়, কতটা ধৈর্য এবং সময় এই গেমটার পিছে ব্যয় করতে হয় এত বড় একটা রেকর্ড করার জন্য, সেটা তোমরা এখনই বুঝতে পেরেছো যে একটা সহজ গেম হলেও এটা খেলা বর্তমানে আমাদের পক্ষে মাথার ব্রেন খাটিয়ে না খেললে কখনোই স্কোর করা যাবে না বড় ধরনের। তাই সবসময় ধৈর্য সহকারে এই গেমটা দেখতে হয় এবং এর লাইন ফলো করতে হয়। লাইন ফলো না করলে তুমি বড় স্কোর করতে পারবে না। হয়তো অনেকের কাছে গেমটা বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত থেকেও ভালো লাগবে যখন আপনি টেনশনে থাকবেন অথবা আপনার কাছে ফ্রি সময় থাকবে, তখন আপনি এই গেমটার পিছনে একটু সময় দেবেন, তাহলে আপনার ভালো লাগবে। যখন 1 দিন 2 দিন খেলবেন দেখবেন যে না, গেমটা ভালোই লাগে। আমি আমার ফ্রি টাইমে বেশিরভাগ সময় এই গেমটা খেলি। এছাড়াও আমি অন্য অন্য গেমও খেলি, কিন্তু বর্তমান সময়ে এই গেমটাই আমার কাছে বেশি খেলা হয়। একটা সহজ গেম, ইন্টারনেট ছাড়াও খেলা যায় এবং ইন্টারনেট দিয়েও খেলা যায়। আপনার কাছে মনে আনন্দ দেওয়ার মতো একটা গেম। এই যে আমি এখানে আউট হয়ে গিয়েছিলাম, আবার গেমটা চালু হবে। দেখেন কিভাবে গেমটা আবার চালু হয়। এই যে আবার চালু হয়ে গেছে। হঠাৎ অ্যাড ছিল, অ্যাড আসার কারণে গেমটা কেটে যায়। এই যে আমি আমার রেকর্ড ভেঙে ফেলেছি, আমার নতুন রেকর্ড হয়ে গেছে 3,04,218। আমার ইতিহাস গড়া হয়ে গেল এই গেমটা। জানি না আমি আবার আমার স্কোর ভাঙতে পারবো কিনা। যদি আমি আমার স্কোর ভাঙতে পারি এবং যদি ভেঙেই ফেলি, তাহলে আমি আবার একটা ভিডিও দেবো তোমাদের জানানোর জন্য যে আমি আমার রেকর্ড ভেঙে দিয়েছি। রেকর্ড ভাঙার একটা যে আনন্দ সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না যদি এই গেমটা না খেলেও। এই দেখো কিভাবে আমি সাজিয়েছি, দেখছো? অনেকে এই সময় আউট হয়ে যেত, কারণ মাথায় কাজ করতো না। আর এটা তোমার গেমটা মানুষের মাথার ব্রেন বাড়ানোর জন্যই মনে হয় তো গেমটা বানিয়েছে। কারণ এটা কিভাবে সাজাতে হবে সাধারণ জ্ঞান না থাকলে এটা তুমি সাজাতেই পারবে না আসলেই।
কতটা চেষ্টা এবং ধৈর্যের ফলে এই গেমটা খেলা যায় একটু খেয়াল করো এবং লক্ষ্য করে দেখো যে এই গেমটা আমরা কিভাবে সাজাই। আমি এই গেমটা সাজাবো কাজ করা তোমাদের মতে। আমি সাজাবো এই গেমটা আমার ডান দিক থেকে। ডান দিকে তোমার ওই যে এল এর মতো আছে ওটা বসাতে হবে। এল এর মতো ওটা বসলেই ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে এবং ওটা যদি আমি এই চারটা যে লম্বা আছে ওই লম্বাটা যদি আমি ওইটার নিচে বসাই, ডান পাশে বসাই, তাহলে এটা আউট হয়ে যাবে। দেখো কতটা সময় লাগছে আমার এটা ভাবতে। আর আমি যখন ভিডিওতে বলছি কারণ আমি এখন গেমটা খেলার সময় দেখতে পাচ্ছি এই এখন আমি এটাকে সাজাবো, এখন লম্বাটাকে দেবো তারপর খাড়াটাকে বসিয়ে দেবো। কতটা সহজ, কিন্তু ভেবে দেখেছো এই গেমটা কতটা সময় লেগেছে বসাইতে। এরপর আমি বসাবো ওটাকে ফাঁকা করার জন্য, এই নিচে বসাবো যেন বড় স্কোয়ারটা বসে। এই বড় স্কোয়ার আবার যে বড় স্কোয়ারটা দিচ্ছি বড় স্কোয়ারটা বসানোর জন্য আমাকে কি কাজ করতে হয় তুমি একটু দেখো, লক্ষ্য করো। এই এখন আমি এই জায়গা বসাই, বসালে যে আমাদের উল্টো হেল আছে ওই উল্টো হেলটাকে বসাতে হবে। এই আমি উল্টো হেলটাকে বসিয়েছি, তারপর এটা খুব পরে বসাবো ওই যে যেন বড় স্কোয়ারটা বসে। এই বড় স্কোয়ারটা বসেছে ভেঙে গেছে, আবার নিচে বসাবো, লম্বাটাকে সাজাবো। এইভাবে সাজাতে সাজাতে তোমার অনেকটাই সময় লাগবে বড় স্কোর করার জন্য, তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে। দেখো আমার কিন্তু কম্বোটা চলে গেছে, আমি লস করেছিলাম আমার কম্বোটা চলে গেছে। এখন আমি আবার নতুন কম্বো থেকে শুরু করেছি 7। এর আগে অনেকবার আমার কম্বো চলে গেছে, কারণ তুমি যদি এক পর পর যদি তিনটের মধ্যে না সাজাতে পারো তোমার কম্বো অটোমেটিক চলে যাবে। এই গেমটা যতটা সহজ ততটা সহজ মনে হলেও এটা আসলে এতটা সহজ গেম না। তোমাকে ভেবে চিন্তে গেমটাকে বড় স্কোর করার জন্য খেলতে হবে। তুমি যদি ছোট স্কোর করার জন্য খেলো তাহলে তোমার ইচ্ছে মতো সাজাতে পারো, মারা যাবে আবার নতুন করে শুরু করবে, সেই খেলা তো আসলেই মজা নাই। তোমাকে বড় স্কোর করতে হলে তোমাকে ধৈর্য ধরে খেলতে হবে এবং সাবধানে খেলতে হবে। আর আর চেষ্টা করতে হবে আমি যেন একটা বড় স্কোর করতে পারি। এই বড় স্কোর করার জন্য তোমাকে সাবধানে খেলে খেলে ছোট ছোট গুলো ভেঙে ভেঙে বড় স্কোর করতে হবে। এই দেখো আমার কম্বো 16 হয়ে গেছে। প্রথমে যদি তুমি গেমটা নামাও তোমার এই 16 পর্যন্ত কম্বো করতে অনেকটা সময় লাগবে, কারণ তুমি পারবেই না, বারবার চেষ্টা করবে। এই গেমটা মনে করো যে সহজ একটা গেম, আসলে সহজ হলেও এই গেমটা অনেক কঠিন। আর যারা এই গেমটা এর আগে খেলেছে তারাই জানে যে এই গেমটা কেমন। যদি তোমাদের কাছে ভালো লাগে আমার এই ভিডিওটা একটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাপোর্ট করবে আমাকে, আমি যেন আরো বড় স্কোর করতে পারি এবং তোমাদের মাঝে এইভাবে আরো ভিডিও আনতে পারি। আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করবে, লাইক করবে, একটা শেয়ার করে দেবে। যদি গেমটা ভালো লাগে আমাকে সাপোর্ট করবে। আশা করি আমার এই গেমগুলো তোমাদের কাছে ভালোই লাগে, কারণ এই গেমটা তুমি যতক্ষণই বসে বসে আমার এই গেমটা দেখছো আসলে তোমার কাছে মনে হয় যে গেমটা সহজ, আরো সহজ সহজ। আসলে গেমটা সহজ, খেলতে তুমি পারবে, পারবে না এমন কোনো কথা নাই। মানুষের কাজ, চেষ্টার দ্বারা মানুষ অনেক বড় বড় কাজ করে থাকে। হয়তো তুমি আমার থেকে বড় স্কোর করতে পারবে যদি আমার থেকে তোমার মাথার ব্রেন ভালো হয়। মানুষের ধৈর্য মানুষকে আরো বড় করে সফল করে তোলে। এর জন্য চেষ্টা করে থাকো সবসময় বড় কিছু করার জন্য প্রতিটা কাজ। এই গেমটা মানে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করতে পারে, চেষ্টা করতেছি যে তোমরা বুঝতে পারো যে মানুষের কোনো কাজেই ছোট নয়। তুমি যে কাজেই করো কোনো কাজেই তোমার কাছে ছোট নয়। তুমি ইউটিউবে ভিডিও বানাও অথবা যে কোনো কাজ করো বা যে কোনো কর্মে আছো, তোমার কাছে কোনো কর্মই ছোট নয়। নিজের কর্মকে সম্মান করো, নিজের কাজকে ছোট করো, দেখবে তোমার কাছে ভালো লাগবে। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো পেশার সাথে জড়িত, এক একজন এক এক পেশায় জড়িত। তোমার কাছে তোমার পেশা সম্মানের, আর একজনের কাছে আর একজনের পেশা সম্মানের। এর জন্য তুমি একটা ভালো চাকরি করো বা সে একটা ছোট চাকরি করে, তাকে কটু কথা বলা যাবে না, তাকে সম্মান করতে হবে। সম্মান, তুমি সম্মান করলে তোমাকে অন্যজনেও একজনে সম্মান করবে। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, এটা হয়তো তোমরা জানো আগে থেকেই আমার, কারণ মানুষ হলো সম্মানের পূজারী। তুমি একজনকে সম্মান করবে না সে দেখবে তোমাকেও সম্মান করবে না, কারণ সে সম্মান না পেলে তোমাকেও কখনোই সম্মান করবে না। এর জন্য
তোমার থেকে যে বড় তাকে সম্মান করবে, তোমার থেকে যে ছোট তাকে স্নেহ করবে। ইদানিং কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে। এর জন্য আমি খুবই মর্মান্বিত, দুঃখিত। কারণ বাংলাদেশে এর আগেও অনেক বড় বড় অঘটন ঘটেছে। হয়তো এই মাসে যে অঘটনগুলো ঘটেছে সেটা চোখে লাগার মতোই। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। যারা মারা গেছে তাদের আত্মা মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। আল্লাহ যেন তাদের জান্নাতে একটা উত্তম স্থান দেয়। এছাড়াও আমাদের দেশে যারা ক্ষুদ্র ছোট ছোট ব্যবসায়ী আছে তাদের কোটি কোটি টাকার মাল পুড়িয়ে পুড়িয়ে গেছে, এবং যারা নতুনভাবে প্রথমে ব্যবসা শুরু করেছিল এরম অনেকে আছে। প্রায় আমাদের এত পরিমাণে ক্ষতি হয়েছে যেটা বলার মতো না। আমাদের দেশের সম্পদ এভাবে ধ্বংস হয়ে গিয়েছে। যারা বিদেশ থেকে পণ্য এনেছিল, এটা ঢাকা বিমানবন্দরে আগুন লেগেছিল, যাতে অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ তাদের ধৈর্যকে বাড়িয়ে দেয় এবং তারা যেন নতুন করে আবার ব্যবসা শুরু করতে পারে। যারা আর্থিকভাবে ক্ষতি হয়েছে, যদি সরকারের পক্ষে সম্ভব হয় তাদের যেন কিছুটা সাহায্য করে, যেন তারা আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারে। তারা আমাদের দেশের মানুষ, আমাদের দেশের নাগরিক। আজকে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে, তাদের পণ্য নষ্ট হয়েছে, তারা আজ পথে বসে গেছে। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আমিন। যারা আমার এতক্ষণ বসে আমার এই ভিডিওটা দেখেছেন, আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি যেন আপনাদের এইভাবে আরো ভিডিও দিতে পারি এবং মোটিভেশনাল ভিডিওগুলো দিয়ে দিয়ে আপনাদেরকে যেন চিন্তামুক্ত রাখতে পারি, যেন আপনারা বিভ্রান্ত না হন। একটা গেমের মধ্যে থাকলে হয়তো আপনি কিছুটা মানসিক শান্তি পেতে পারেন। হয়তো আমার পক্ষে মনে হয় আপনি এই মানসিক শান্তিটা পাবেন। কারণ আপনি বিভিন্ন কাজ করে সবসময় চিন্তিত থাকেন, অফিসে চাকরি করেন, সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, অর্থের জন্য আপনার টেনশন থাকে। যদি আপনি এই গেমটা ০.৫ ঘন্টা বা ২০ মিনিট খেলেন, দেখবেন যে আপনার কাছে একটু ভালো লাগবে। একটু ফ্রি টাইম পাচ্ছেন, তখন একটু খেলেন। মাথায় টেনশন আছে, তখন একটু খেলেন, দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে। এই গেমটা একবারে আহামরি কিছুই না যে আপনাকে অর্থ দেবে বা কিছুই দেবে বা সম্পদ দেবে, তেমন না। হয়তো আপনাকে একটু চিন্তামুক্ত রাখবে, আপনার কাছে ভালো লাগবে, এই। এটা যে আপনার খেলতে হবে বাধ্যতামূলক, আমি সেরকম কোনো কথা বলছি না। হয় আপনি একটু খেলেন, দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে। আপনি যখন চিন্তামুক্ত থাকবেন। আপনারা দেখেন আমার কত বড় স্কোর হয়ে গেছে। আবার আমি কম্বোতে কততে পৌঁছেছি একটু দেখেন। আবার ২ এসে গেছে। কিছুক্ষণ আগে মারা গিয়েছিলাম, আবার ৪। আমার স্কোর হয়ে গেছে। এটা লক্ষ্য রেখেছেন যে আমার স্কোর কত হয়েছে? ৩,৮৩,৬৬৪। আবার সাজাচ্ছি। আবার মারিচ্ছি কম্বো ৭ হবে এখন। কম্বো ৮ এ যাবো। হবে কি আমার ৮ কম্বো? হয়নি, মনে হবে না কম্বো। হবে ৮ হবে মনে হয়। আমি একটা ভুল করি। ভুল করার ফলে আমি এখানেই মারা যাই মনে হয়। শেষ গেম। আমার গেমটা এখানেই শেষ। যদি আপনি আমার পুরো ভিডিওটা দেখে থাকেন আপনাকে মেনি, মেনি থ্যাংকস। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।